আমরা দুই বন্ধু ঈদগার ভিতরে এসে দেখি তেমন মানুষ আসে নাই, হয়তো সময় বেশি আছে, এর জন্য মানুষ ভাবছে আর একটু দেরি করে যাব। আমাদের বাড়ির সামন থেকে সিএনজিতে উঠে যাইতেছি বাজারে ঈদগাহ ইফতার করার জন্য। আমরা ইফতারের মেবি আধা ঘন্টা আগে বেরিয়েছি, যাতে আপনাদেরকে ভালো করে ভিডিও করে দেখাতে পারি আর ভালো করে আমরাও দেখতে পারি। যাই হোক, বাজারে এসে দেখি আস্তে আস্তে মানুষ ঈদগার দিকে যাইতেছে। যেহেতু আর সময় বেশি নাই, এর জন্য মানুষ যত তাড়াতাড়ি যাবে তত ভালো জায়গায় বসতে পারবে। আর আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। আর আমি আপনাদেরকে একটা কথা বারবার বলি, আপনারা যদি ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করেন তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহ পাই। এখানে এসে দেখি যে যেই দায়িত্ব পেয়েছে সে সেই দায়িত্বকে ভালো করে পালন করতেছে। যেমন কেউ প্লেটের মধ্যে আখনি দিতেছে, যেটাকে আপনারা শুদ্ধ ভাষায় বিরিয়ানি বলেন। বিরিয়ানি দেওয়া হয়ে গেলে এইটার মধ্যে আবার কেউ সানা দিতেছে। সানা দেওয়ার পর আরেকজন ওই প্লেটের মধ্যে ফল ফ্রুট দিয়ে ওই প্লেটকে জায়গা মতো রেখে আসতেছে। যতই সময় যাইতেছে ততই মানুষ ঈদগার ভিতরে এসে বসতেছে। মানুষ যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি ঈদগার ভিতরে এসে বসতেছে, কারণ এই জায়গায় বেশি দেরি করলে ঈদগার ভিতরে বসার জায়গা নাও মিলতে পারে। যাই হোক, আরো কিছুক্ষণ বসার পর আমাদের এলাকার কম বেশ সব মানুষ আমাদের ঈদগার ভিতরে চলে আসে। এলাকার সব মানুষ ঈদগার ভিতরে আসার ফলে ঈদগার ভিতরটাও পরে যায়। ঈদগার ভিতর পরে যাওয়ার পর হুজুরও চলে আসেন মুনাজাত করার জন্য। যাই হোক, হুজুর ঈদগায় আসার পর মাইকটা হাতে নেন। মাইক হাতে নিয়ে কিছু সময় ইসলামিক বক্তব্য দেন। বক্তব্য দেওয়ার পর হুজুর ভালো করে মুনাজাতটা করে ফেলেন। মুনাজাত করার কিছুক্ষণ পর মাগরিবের আজান দিয়ে ফেলে। এরপর আমরা ভালো করে ইফতার করে ফেলি।